একমাত্র ইন্ডিয়া একমাত্র একটা কান্ট্রি যেখানে এভরি কালচারকে সম্মান করা হয়, এভরি পরিবেশ যেটা হয়তো অনেকে শুট করে না, যেমন সেই জায়গায়। তবে এখানে একটা নিরিবিলি শান্ত পরিবেশ মনে হয় যে এখন পর্যন্ত আমি কোনোদিন ট্রাফিকে পড়িনি, তো এখানে এই জায়গাটা একটা বেটার জায়গা। তো অবভিয়াসলি যে এখান থেকে জনগণ তো অনেকটা বেশি বলে এতটা আমাদের গ্যাঞ্জাম সহ্য করতে অনেক কিছুর মধ্যেই চলতে হয়। তো এশিয়া দেশের মধ্যে কিন্তু এটা থার্ড নাম্বারে আছে যে ক্লিন সিটি যেটাকে বলা হয়। তো আমি সেটা আমরা দেখলাম, অবজার্ভ করলাম, মানুষও সেটা হয়তো দেখতে পেলো। তো সবকিছু ভালো লাগছে এবং আমাদের অবস্থান পাওয়াটা চাপের ব্যাপার। আমাদের এই পুজোর টাইমে একটা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। হ্যাঁ, কারণ আমরা তো পুজোতে অনেক অনেক ইনভাইট পাই, ফ্রেন্ড সার্কেল তো সবাই আছে, আমরাও অনেক এনজয় করি। যাই হোক, এটা হয়তো অনেকেই বুঝবেন না, বাট আমার মনে হয় কি যে একমাত্র ইন্ডিয়া একমাত্র একটা কান্ট্রি যেখানে এভরি কালচারকে সম্মান করা হয়, এভরি ধর্মকে, মানে সবাইকে একদম সম্মান করা হয়। এই জিনিসটা আমি খুব ভালোভাবে দেখে আসছি। এটা হয়তো বা আমাদের বাংলাদেশেও যদি আমি বলি, এটা খুব একটা ভালো পজিটিভলি অ্যাকসেপ্ট করে না হয়তো এখন এই বর্তমানে 2023 সালে এসে আমি বলবো যে হয়তো 90% করে, 10% হয়তো করে না, বাট ইন্ডিয়াতে পুরো 99%ই এইটা সাপোর্ট করে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এনজয় করে। আমি সবাই ফেস্ট এনজয় করে যে আমরা মুসলিম, তাহলে আমরা দুর্গাপূজায় যাব না, এরকমটা না। আমরা ভোকেশনে যাই, পুজোতে গিয়ে ঘুরে আসি, আমাদের কাছে একটা উৎসব সেই জায়গাটা। তো সবাইকে নিয়ে আমরা সেই জায়গাটা মেনটেন করার চেষ্টা করি বা চলি। আচ্ছা আপু, ক্রিকেট খেলা দেখা হয় মোটামুটি? আচ্ছা, এখন তো বিশ্বকাপ চলছে, ইন্ডিয়াতেই চলছে। হ্যাঁ হ্যাঁ। তো ক্রিকেটের কতটা আপডেট আছে আমি জানি না। বাংলাদেশের নেক্সট খেলা কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার 19 অক্টোবর। আসলে আমি কাকে মিস করবে? আমি বেস্ট অফ লাক তো বলবো যে আমি পছন্দ করি আপনাদের বিরাট কোহলি, ধোনিজি, বিরাট কোহলি জি। যাই হোক, ওনাদেরকে তো আমি অনেক দেখি, সো আর ওনাদেরকে বেস্ট অফ লাক উইশ দিব। বাট আমি তো মনে প্রাণে চাইবো যে বাংলাদেশ জিতুক, কারণ স্বাভাবিক দেশের প্রতি টান থাকে, এটা স্বাভাবিক। এটা আমার বাংলাদেশ, আমি জার্সি কিনেছি রিসেন্টলি, আমি তো একটা ভিডিও করব, ব্লগ করব। তো দুই দেশের জন্যই বেস্ট অফ লাক, যেটাই জিতুক। হয় না এরকম, আপনার দুই হাতে খেলছে, বাট আপনার দুইটা সন্তান খেলছে, এরকম হয় না যে একজন তো জিতবে একজন তো হারবে, হার জিত তো থাকবেই, এটা ম্যাটার করে না। বাট আমি বলবো ভালো খেলে যে জিতবে, আমি মনে করি যে সেই ডিজার্ভ করে। আচ্ছা, গত ম্যাচটা হয়ে গেল ইন্ডিয়া পাকিস্তান, কাকে সাপোর্ট করা হয়েছিল? আমি ইন্ডিয়া, এটা স্বাভাবিক, আমি ইন্ডিয়াকে সাপোর্ট করবো, কারণ আমি পাকিস্তানের খুব একটা খেলোয়াড়কে আমি চিনি না, খুব একটা, জাস্ট আমি দুই একটাকে চিনি, বাট ইন্ডিয়ার প্রায় খেলোয়াড়কে আমি দেখি, চিনি, ফলো করি। তো সেক্ষেত্রে হয়তো আমি বলতে পারবো। আর মেনলি আপনাদের নায়ক নায়িকাদের, আচ্ছা, বেঙ্গলি না বলিউড, দুটোই খুব ফলো করি আমি, খুব, মানে আমি আপনাদের অনেক ব্লগার দেখি, আপনাদের ইন্ডিয়ার যত কালচারাল যা কিছু হয়, আমার মনে হয় না যে আমি কোনো কিছু বাদ দিই, কোনো ফেস থেকে শুরু করে আমি কোনো কিছু বাদ দিই না, আমি অনেক আগে থেকে দেখি। আর আমার কিন্তু হিন্দি যতটুকু শিখেছি, আমি কিন্তু মুভি থেকে শিখেছি, এইটাই। আমি পুরো দার্জিলিং ঘুরে আসলাম হিন্দি ভাষা দিয়েই, মোটামুটি পারছি, একটু হলো ভুল হয়েছে, সব জায়গাতে আছে, ঠিক হয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউটিউবের মধ্যে সবচেয়ে ভালো কাকে লাগে? আমাদের একটা, মানে কি বলবো, কিছু কাপল ব্লগার আছে, যেমন আমি দেখি, আমার ভালো লাগে প্রীতমের ব্লগ গুলো আমার ভালো লাগে। কেন? ওদের ফানি কিছু মুভমেন্ট থাকে। আর আপনাদের আরো যদি বলি যে হচ্ছিল, একজন আছে, ওর এখন মনে মেবি আরো 33 মিলিয়ন হয়ে গেছে, আই থিঙ্ক। ও হচ্ছিল একাই সবগুলো ক্যারেক্টার করে না, ছেলে মেয়ের, যে রিসেন্টলি ওইটা নিয়ে একটা ডকুমেন্টারি করছে, ওকে খুব দেখতাম একটা টাইমে, বাট এখন নিজের এত ব্যস্ততা হয়েছে যে ওকে আর দেখা হয় না। বাট প্রথমে চলে আসে, ফেসবুকেও থাকে, তো এটাও দেখা হয়। ইউটিউবটা খুব একটা যাওয়া হয় না। আমি নিজেও যেমন ইউটিউব থেকে এখন ফেসবুকে আছি, ইউটিউবটা আমার পড়ে গেছে, ইউটিউবটা করাই হয় না, রিসেন্টলি আবার চালু করে ফেলবো। আর আপনাদের যে টলিউড, তারপরে বলিউড, এগুলো তো কোনোটাই মিস যায় না, আপডেট